গর্ব বাংলার উৎসব, গর্ব বাংলা। তো দেখো, আগের বারে যে ভিডিওটা আমি করেছিলাম তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছিলে যারা লেটেস্ট ভিডিও দাও ওটা অনেকটা পুরনো। অ্যাকচুয়ালি ওটা পুরনো না, ওটা অনেকটাই পুরনো। অন্নপূর্ণার পুজোর সময়, মানে অন্নপূর্ণার পুজোর আগে যখন ডেলিভারি চলছিল তখনকার ভিডিও। তো যাই হোক, তার জন্য আমি তোমাদের ক্ষমা চাইছি। আর আরেকটার জন্য তোমাদের কৃতজ্ঞ যে তোমরা অনেকটা দেখেছো, মানে ওটা পুরনো হলেও তোমরা দেখেছো। দেখো, তোমাদের অনেকের মনেই কিন্তু কোয়েশ্চেন থাকবে যে নৈহাটির বড় দুর্গা হচ্ছে কিনা, সেটা তো অবশ্যই জানাবো ভিডিওর মধ্যে। যাই হোক, আজকে সেই তোমাদের কথা মতো আজকে লেটেস্ট ভিডিও তোমাদেরকে দেবো। যেটা তোমরা এখন দেখছো সেটা হচ্ছে একদম কিন্তু একদিন আগেই শ্যুট করা। তো যাই হোক, চলো বেশি বকবো না, গিয়ে অনেকটা কাজ এগিয়ে গেছে, যেটা দেখে গেছিলাম তার থেকে অনেক কাজ এগিয়ে গেছে, আর অনেক কাজ এখনো চলছে। চলো গিয়ে দেখাই তোমাদেরকে, আর বেশি কথা বলবো না। তো বন্ধুরা, অনেকদিন পর টিভির ক্যামেরার সামনে প্রশান্ত বল, তো কেমন আছো? ফার্স্টেই দাদা তোমাকে জিজ্ঞেস করবো। চলছে ভালোই। চলছে ভালোই। তো দাদা, অর্ডার কি নিচ্ছ? হ্যাঁ, অর্ডার চলছে। আর কতদিন অবধি নেবে? অর্ডার উল্টো বা তার এক সপ্তাহের মধ্যেই অর্ডার, মানে ওই জুলাই মাসটা ধরতে পারি। কোথায় কোথায় যাচ্ছে করে? যাচ্ছে দূরে দূরে আছে, উড়িষ্যা আছে, দুর্গাপুর আছে, হরিণঘাটা আছে। হরিণঘাটা? উড়িষ্যা? মানে তো মানে রাজ্যের বাইরেই যাচ্ছে তার মানে। আর এবারে কি বাইরে পাঠিয়েছো কোনো দুর্গা? না, বাইরে কোনো দুর্গা মানে এখনো যায়নি। রাজ্যের বাইরে আছে, দেশের বাইরে কোনো দুর্গা। মানে রাজ্যের বাইরে মানে ওই উড়িষ্যাটাই আর কি। আর থিমের কোনো কাজ করছো এবারে? থিমের ঠাকুর আছে, এখনো শুরু হয়, শুরু হবে। মানে আর কোথায় কোথাকার ওটা? থিমের আছে তো টালিগঞ্জে 97 পল্লী একটা থিমের ঠাকুর আছে। টালিগঞ্জে? হ্যাঁ, আমাদের সাউথে। ভারত মাতা উইথ দুর্গা, এই টাইপের একটা কাজ। ভারত মাতা মানে ওই কনসেপ্ট নিয়ে? ভারত মাতার সঙ্গে দুর্গা, মানে ভারত মাতার সঙ্গে দুর্গা, মানে দুর্গাটাই কি ভারত মাতার মানে আদলে তৈরি হবে? কাজ আছে। মানে একটাই কি হচ্ছে এবারে থিমের? না, আরো আছে। আরো আছে? শ্যামনগরে একটা থিমের কাজ আছে। মানে টোটালটাই কি থিম? মানে তুমি যেমন করো মানে এর সাবিকি অনুযায়ী বেস করে, সাবিকের মানে বেস করে থিমের কাজ। আর বড় দুর্গা কি হচ্ছে? কোনো বড় দুর্গা মানে যেটা তোমার কাছ থেকে লোকে এক্সপেক্ট করে থাকে প্রতি বছর? বড় দুর্গা বলতে আমাদের 18 ফুট 20 ফুটের একটা দুটো আছে। হ্যাঁ, সেগুলো চলছে। সেগুলো কোথায় যাবে? নাম বলা যাবে না, বলা যাবে না। আচ্ছা, রং কবে থেকে শুরু হবে? তখন 15 আগস্ট আগে শুরু হবে। মানে শুরু হবে? তুমি তো বলো 15 আগস্ট, 15 আগস্টে কোনোদিন হয় না। মোটামুটি পুজোর 1.5 মাস আগে, মানে আগস্ট আমাদের মাটির কাজ হ্যাঁ সে জানি। আর যা বৃষ্টির ওয়েদার। তো যাই হোক, ফার্স্ট ডেলিভারি মানে কবে থেকে মানে লোকে দেখতে পাবে? 27 সেপ্টেম্বর মানে ফার্স্ট ডেলিভারি আছে। ওটা কি বড় দুর্গার? বড় দুর্গা সামনে হরিণঘাটাতে যাবে। সামনে হরিণঘাটাতে যাবে। তো আর এইবারে আরেকটা কথা তোমাকে লাস্ট জিজ্ঞেস করবো, যে এখানে তোমার তো 3টে জায়গায় কাজ হয়, মানে এই ফুটের ও ফুটের একটা কাজ হয় মাঠে, ওটা কি হবে এবারে? হ্যাঁ, ওপরে কাজ হবে, মানে ওখানে কাজ শুরু হবে, মানে যেহেতু বৃষ্টির জন্য মানে ডিলে হয়ে যাচ্ছে। এখনো রথ না গেলে পরে উপরে কাজ শুরু হয় না। আর বৃষ্টিটাও, ওয়েদারটা বাজে ওয়েদার আছে। তো যাই হোক, কাজ করা এখন। এটা কি তুমি বানাচ্ছ এই মাথাটা? ডাকিনির মুখ। ডাকিনি? এটা কি একতার? বলতে পারিস? বলতে পারি। মানে তার মানে এটা একতারই, মানে বলবে না প্রসন্নতা, কিন্তু দেখে নাও তোমরা, এটা একটা চমক থাকবে। যাই হোক, প্রতি বছরই কিন্তু এটা থাকে একটা চমক। তো যাই হোক, তোমাকে আর আমি ডিস্টার্ব করবো না, তুমি কাজ করো মন দিয়ে। তো যাই হোক, অনেক শুভেচ্ছা রইলো তোমাকে এই বছরের দুর্গাপুজোর 2024-এর জন্য। আসবি আবার, রঙের কাজ শুরু। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ভিডিওটা শুরু করছি এখান দিয়ে। আমি প্রথমে তোমাদেরকে দেখালাম যে প্রশান্ত দাদা এই ডাকিনীর মুখটা তৈরি করছে একতার সঙ্গে। তো এখানে আরও কালী ঠাকুর আছে, এটা এখন আপাতত সাসপেন্স থাক, তোমাদের জন্য কালী পুজোর সময় দেখাবো। এখন দেখাই, চলো। দেখতে পাচ্ছ একদম ভর্তি, মানে জ্যাম প্যাকড কিন্তু হয়ে গেছে ঠাকুরে। দেখো, বাইরে কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে তোমাদের আমি শ্যুট করছি। তোমরা বৃষ্টি হয়তো আওয়াজও পাচ্ছ, যেটা আমি তোমাদেরকে অনেক লাস্টে দেখেছিলাম আগের বারে। কিন্তু এই নিয়ে 3 বছর হলো এই ঠাকুরটা দেখাচ্ছি। প্রতি বছরই কিন্তু দেখতে পাচ্ছ এটা মাটির কাজই হয়। আর যখন আগের বারে এসেছিলাম তখন কিন্তু এত কিন্তু কাজ হয়নি, আর্ধেক কিন্তু মাথা হাত ফাত কিছুই লাগানো ছিল না। এখন একদম মানে মনে হচ্ছে এখনই যেন রেডি হয়ে ঠাকুরটা, আর কোনো কালার করার দরকার নেই। মায়ের শুধু চক্ষুদানটা করে দিলে এটা পুরো একদম কমপ্লিট। আর এই ঠাকুরটা যেন মণ্ডপে পুজো করার জন্য তৈরি হয়ে যাবে। মানে তোমরা কারা আমার সাথে একমত সেটা বলো। মানে চেষ্টা করবো তোমাদেরকে একটু সামনে থেকে কি ঠাকুরটা দেখানো। এখানে দেখো, যেহেতু বৃষ্টির ওয়েদার, তো তাই জন্য দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশকে কিন্তু ঢেকে রাখা হয়েছে। ওই দিক দিয়ে যদি জল টল পড়ে, তো সেই কারণে দেখতে পাচ্ছ কিন্তু এইদিকে লক্ষ্মী গণেশ আমি তোমাদের দেখাতে পাচ্ছি এখান থেকে। এখানে অনেক কাঠটার আছে বলে যেতে পারছি না। দেখো এইদিকে, তাও আমি যাওয়ার চেষ্টা করি। দেখো, ঢেকে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। দেখো কতটা সুন্দর মাটির, দেখো নিখুঁত কাজ। আমি কেন বলছি, দেখো যে এখনই ঠাকুরটা রেডি হয়ে গেছে আমার মনে হচ্ছে। মানে তোমরাও কি আমার সাথে একমত কিনা কমেন্টে জানিও অবশ্যই।
আর এখানে কিন্তু অসুরের যে পশ্চারটা দেখতে পাচ্ছ তোমরা, মাকে কিন্তু মায়ের পা দুটোকে যেমন কিন্তু হাতের ওপর কিন্তু পেতে রেখেছে, মানে অসুর ধরে রেখেছে মায়ের পা দুটোকে। আর মাকে দেখতে পাচ্ছ একদম কিন্তু আমি মায়ের পা থেকে দেখাচ্ছি, অনেকটা কিন্তু বড়, মানে 10 ফুটের, আমার যতটুকু আন্দাজ যাচ্ছে 10 ফুটের 12 ফুটের ওপরেই কিন্তু ঠাকুরটা হবে, মানে চালা টালা সমস্ত কিছু দিয়ে। দেখো এইখানটা যদিও বা এই জায়গাটা ভালো বলে, তো এই জায়গাটা কোনো প্লাস্টিক দেওয়া হয়নি। এদিক থেকে মানে তোমরা দেখলে বুঝতে পারবে কাজটা কতটা নিখুঁত, মানে মাটির, মানে টোটালটা এই ঠাকুরটা বলতে গেলে কমপ্লিটই হয়ে গেছে, খালি এবার রঙের পালা। তো একদম দরজার যে সামনে থাকে সেই দুর্গা তো তোমাদের আমি দেখালাম ফার্স্টেই। আর দেখো এই যে দুর্গাটা একদম এটার সামনেই কিন্তু এটা রাখা আছে, কাকা বসে দেখতে পাচ্ছ কাজ করছে। তো কতটা বড় এই ঠাকুরটা, মানে বড় বলা যায় না, মানে মিডিয়াম সাইজের বলতে গেলে। কিন্তু দেখো এখানে একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো, চালির কাজটা একদম নিত্য নতুন, মানে দেখতে পাচ্ছ। এটা আমি যতটুকু আমার মনে হচ্ছে, আমি ভুল হলে বলো তোমরা, মেয়েদের যে গয়না, আমি দেখো গয়নার ব্যাপারে অতটা জানি না, যতটুকু জানি শুনে সেইটুকুই আমি তোমাদের বলছি, যে কানের কি পাশা টাশা বলে, তো যাই হোক ওই কান পাশা, মানে যে মেয়েরা পরে কানের মতো কান পাশা, দেখো এরকম টাইপের, মানে অনেকটা কিন্তু বলতে গেলে লাভ প্যাটার্নের, কিন্তু লাভ প্যাটার্ন নয় এটা, দেখতে পাচ্ছি এরকম কান পাশা টাইপের কিন্তু এটা করা হয়েছে, মানে মায়ের যে চালচিত্রটা সেটা কিন্তু। আর এইদিকে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বিভিন্ন, দেখো এটা কিন্তু কোনো মানে এমনি যে কোনো নর্তকী বা এরকম কোনো সখী এরকম কিন্তু না, দেখো প্রত্যেকটা কিন্তু এক একটা আলাদা আলাদা কিন্তু ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছ চালাতে কিন্তু লাগানো হয়েছে, মানে টোটালটা কিন্তু একটা মানে গ্যাপ দিয়ে কিন্তু। আর যে বিটটা হয় সেটাতে এমনি নকশার কাজ হয়। চলো এবার আরও ওইদিকে অনেক ঠাকুর আছে, চারিদিকে কাজ হচ্ছে, আমাকে অনেক সাবধানে যে ভিডিওটা করতে হবে। দেখো এই দুটো প্রতিমা তোমাদের আমি দেখালাম, আর এইদিকে দেখো টোটাল কিন্তু এরকম কিন্তু এক ধারসে কিন্তু প্রচুর বড় বড় প্রতিমা, এগুলোও ক্লাবেরই প্রতিমা, বাড়িতে এত বড় পুজো হয় না। যেগুলো কিন্তু আমি এই কিছুদিন আগে যখন এসেছিলাম অন্নপূর্ণা পুজোর সময়, তখন কিন্তু মানে মুখ টুক তোমার হাতের চেটো কিন্তু লাগানো ছিল না। দেখতে পাচ্ছ মায়ের মানে একদম মানে অ্যাগ্রেসিভ মানে পোস্টটা দেখতে পাচ্ছ, একদম তেড়ে মানে ত্রিশূল দিয়ে মারতে যাচ্ছে অসুরকে। আর এইদিকে দেখো এদিকেও কিন্তু টোটাল কিন্তু অনেক কাজ কিন্তু এগিয়ে গেছে। দেখো এখানে এই হাতটা কিন্তু আগেরবারে আমি মনে আছে যে লাগানো ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছ লাগানো টাগানো হয়ে গেছে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো পুরো আঁচড় বসিয়ে দিয়েছে, এটা কিন্তু বাংলা মুখ। আর প্রশান্ত তার বাংলা মুখটাও কিন্তু যথেষ্ট ভালো। আর এখানে টোটাল দেখো এই একটা আর এটা, আর এদিকে 4টে 5টা 6টা, মানে টোটাল কিন্তু 6টা কিন্তু সিঙ্গেল সেটের কিন্তু দুর্গা আছে। এর সাইডারেরগুলো বোধহয় আস্তে আস্তে হবে, যখন ওইদিকে কাজ শুরু হবে, এখনও তো ওইদিকে কাজ শুরু হয়নি। এই ঠাকুরটা কিন্তু যখন মানে সিঙ্গেল ছিল তখন কিন্তু এদিকটা রাখা ছিল, এই জায়গাটা যখন আমি প্রথম এসছিলাম অন্নপূর্ণা পুজোর সময়। আর এখন দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু এইখানে কিন্তু রাখা হয়েছে। আর এই ঠাকুরটা কিন্তু টোটালটা কিন্তু বাংলা মুখের হচ্ছে দেখতে পাচ্ছ। আর এর স্পেশালিটিটা দেখতে পাচ্ছ, মানে চালার যে স্পেশালিটিটা সেটা কিন্তু একদম ইটের যে ইট হয়, একটা পর একটা ইট গাঁথনি দিলে এরকম হয়, সেরকম কিন্তু কাটিংয়ে কিন্তু টোটাল কিন্তু চালাটা কিন্তু বানানো হয়েছে দেখতে পাচ্ছ। দেখো এখন কিন্তু একদম যে পেছন দিকটা আছে, মানে একদম শেষের অংশটা এটা বলতে পারো, এখানে দেখতে পাচ্ছ এই যে দুর্গা ঠাকুরটা আমি তোমাদের আগের বারে এসে দেখিয়েছিলাম, তোমরা তখন কিন্তু এই স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি হয়নি। তোমরা যদি আগের ভিডিও যারা দেখেছো তারা জানবে আমি কি বলতে চাইছি। এই মানে কোনো স্ট্রাকচারই ছিল না, জাস্ট এই মানে কাঠামোটা ছিল, আর এইরকম যে বক্সগুলো আছে সেটা ছিল। এবার তোমাদের আমি এটা বলি, এটা আমি প্রশান্তদার কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম। তো এটা কিন্তু একটা মানে থিমের ওপরে বেস করে কিন্তু ঠাকুরটা তৈরি হচ্ছে, মানে এরকম পাজেল টাইপের থাকবে। আর এর ভেতরে কিন্তু কোনো এরকম নকশা বা কোনো দেবদেবীর মূর্তি হয়তো বসতে পারে, এরকম আমাকে প্রশান্তদা বললো। আর এই দেখো মায়ের যে পেছনে যে চালচিত্র সেটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয় দেখতে পাচ্ছ, মানে একদম কিন্তু ভেতরের দিকে এরকম মানে কিরমভাবে তোমাদের আমি বলি, শেপটা মানে এরকম একটু ঢেউ খেলানো টাইপের দেখতে পাচ্ছ শেপটা। আমি তোমাদের একটু সামনে থেকে গিয়ে দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে। দেখো এই দিক দিয়ে দেখাচ্ছি, এবার তোমরা হয়তো অনেকটা বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু একদম কিন্তু অ্যাকশন পোষে কিন্তু মহিষাসুরটাকে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ, মানে সিংহকে মানে মুখটা ধরে মারতে যাচ্ছে এরকম পোস্টার। আর মায়ের মুখটাও কিন্তু খুবই সুন্দর, তোমরা সামনে এলে বুঝতে পারছো আমি কি বলছি। কিন্তু দেখো আমি তোমাদের যতটুকু বোঝানোর চেষ্টা করছি, দেখো তোমরা হয়তো বুঝতে পারছো খুব সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনটা কিন্তু করা হয়েছে। এই বড় প্রতিমাটা তোমাদের আমি দেখালামই, তারপরে দেখো দেখে নাও এই প্রতিমাটা তোমাদের দেখায়, যেটা কিন্তু একদম কিন্তু গ্রাম্য স্টাইলে বানানো হচ্ছে। আমাদের দেখে মনে হলো দেখো মানে একদম কিন্তু খোলা চুল, এখানে হয়তো মনে হয় কোনো গয়না বা এরকম কিছু পড়বে না, মুকুট টুকুট পড়বে না, সেই জন্য দেখতে পাচ্ছ চুলের কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ, আমি তোমাদের যতটুকু দেখাচ্ছি দেখো। আর এখানে দেখো কার্তিকেরও দেখো দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু মানে মাটির উপরে কাজটা করা হয়েছে, কিন্তু কোনো গয়না নেই, হয়তো অন্য কোনোভাবে গয়না পরানো হতে পারে, মানে আলগা কোনোভাবে গয়না, খোলা চুলে ব্রাহ্মণ
সেরকম কিন্তু লাগছে। দেখো মাটির চুলের কাজটা এত সুন্দর করা হয়েছে টোটালটা। মা কিন্তু এরকম দেখতে পাচ্ছ বসে আছে। দেখো এখানে কিন্তু কাকা কিন্তু এই লক্ষ্মী ঠাকুরের যে আঁচলের কাজ সেটা কিন্তু দেখতে পাচ্ছ করছে আস্তে আস্তে। আর এইদিকেও দেখতে পাচ্ছ গণেশটাও কিন্তু অনেকটাই কিন্তু রেডি হয়ে গেছে। এবারে সবচেয়ে ভালো সুন্দর যেটা আমার লেগেছে কাজ সেটা আমি তোমাদের দেখাই, মানে চালচিত্রের যে কাজটা সেটা তোমাদের সামনে থেকে গিয়ে দেখাই। চলো একবার তোমরা, এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলের সাইড থেকে দেখাচ্ছি তোমাদের, একবার দেখে নাও। এই জিনিস এই রকম মানে ডিজাইন আমি দেখিনি। আমি বহু জায়গায় কুমোরটুলি ঘুরেছি কিন্তু এইরকম ডিজাইন আমি দেখিনি। কিন্তু সুন্দর দেখো এরকম শেপটাকে করা হয়েছে এরকম খুব সুন্দরভাবে। এখন চলো আমি সামনে থেকে গিয়ে এই প্রতিমাটা একবার দেখাই। দেখো ওই দিক দিয়ে দেখাচ্ছিলাম একটু অন্ধকারের জন্য তোমরা হয়তো বুঝতে পারছিলে, কিন্তু দেখো এখানে কিন্তু আলো জ্বলছে, সেজন্য তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে। এখানে যেই আগের বছর দুর্গা ঠাকুরটা ছিল সেটা কিন্তু হলুদ কালারের কম্বিনেশনে কিন্তু করেছিল প্রসন্নদা। আর সবচেয়ে যেটা সুন্দর মানে প্রসন্নদা ঠাকুরের কথা তো কিছু বলার নেই, সেটা সুন্দর হয়। দেখো এই যে আমি বারবার বলছি, আমি ফটোতে দেখেছিলাম, মানে দেখে তখনই ভালো লেগেছিলো। আমি কখন ভাবছিলাম আসবো, তো ফাইনালি এসে গেছি। কতটা সুন্দর দেখো। এটা যখন কালার হবে আমি খালি দেখতে চাই, মানে প্রসন্নদা এটা কী কালার করে, মানে কী কালার কম্বিনেশনে এটাকে সাজায়, কতটা সুন্দরভাবে মানে ভাবনাটা ভেবেছে, কত সুন্দর মানে ডিজাইনটাকে। একটু দূরে গিয়ে তোমাদের দেখাই, তোমরা পুরোটা তাহলে বুঝতে পারবে দেখে। দেখো টোটালটা দেখো, দেখে তোমরা তো বুঝতে পারছো। আবার এদিক দিয়ে কিন্তু বিভিন্ন রকমের কলকা কিন্তু বের করা হয়েছে, যেটা কিন্তু দেখতে আরও লাগছে। এদিকেও আছে আর ওইদিকেও কিন্তু আছে। আমি দেখালাম না তার কারণ হচ্ছে ওদিকটা একটু অন্ধকার, তোমরা বুঝতে পারবে না। দেখো এদিকের প্রতিমা তোমাদের আমি দেখালাম, এই প্রতিমাটা যেটা খুব সুন্দর। আমার এই বছরে কিন্তু এই চালচিত্রের কাজটা কিন্তু খুব সুন্দর লেগেছে, তো সেটা আমি তোমাদের অবশ্যই দেখালাম। এবার দেখো এই দিকেরটা দেখা, এই ঠাকুরটাও কিন্তু আগের বছরে এরকম মানে মানে মায়ের মুখটা কিন্তু এরকম বাংলা মুখেরই করা হয়েছিল, যেটাও কিন্তু খুব সুন্দর, মানে একটু সবুজ কালারের কম্বিনেশনে কিন্তু করা হয়েছিল আগের বছর ঠাকুরটা, যেটা কিন্তু এইখানেই ছিল। আর এই বছরও কিন্তু এইখানেই আছে। ওইদিকে সমস্ত ঠাকুর তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, এই দিকের লাইনে যতগুলো আছে। এবার এই দিকের সাইডে দেখাই, মানে যেটা দরজার সামনে হয়, তো সেটা দেখাই। তো আগেরবারে ঠাকুরটা যখন এসেছিলাম তখন কিন্তু অনেকটা কাজ বাকি ছিল। এখন দেখতে পাচ্ছ মা দুর্গা যে চালার কাজটা সেটা কিন্তু হয়ে গেছে। মায়ের মুখটাও কিন্তু অনেকটা সুন্দর, দেখতে পাচ্ছি ত্রিনয়নটা কিন্তু বেরিয়ে আছে। দেখতে পাচ্ছি এদিকের কাজটা কিন্তু মাটির কাজটা কিন্তু হয়ে গেছে। এবার আস্তে আস্তে কিন্তু খালি বাকি আছে হচ্ছে তোমার লক্ষ্মী আর গণেশের যে মাটির কাজ সেটা। রেড রোডের যে কার্নিভালের এপিসোডটা আমি তোমাদের দেখিয়েছিলাম, সেটা না দেখে থাকলে চ্যানেলে অ্যাভেলেবেল আছে, সেটা দেখতে পারো। সেটাতে কিন্তু প্রশান্তদার ঠাকুর গেছিলো সেখানে, তো সেটা কিন্তু এইখানেই রাখা ছিল আগের বছর। আর এটা জানি না ফাল্গুনী সঙ্গের কিনা, পরে যত ভিডিও আসবে তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আমি সত্যিই জানি না, তোমরা হয়তো ভাবছো সাসপেন্সের জন্য, কিন্তু আমি জানি না। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখো এখানেও কিন্তু বিভিন্ন রকম দেবদেবীর কিন্তু দেখতে পাচ্ছ, একটা একটা করে তোমাদের দেখাই। অনেক প্রচুর প্রচুর কিন্তু দেবদেবী দেখতে পাচ্ছ। এটা কিন্তু শিবের যে তাণ্ডবের যে ব্যাপারটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে মাটির মাধ্যমে। কতটা সুন্দর দেখো, টোটালটা একটা একটা করে কিন্তু টোটালটা কিন্তু করা হয়েছে। আর যেহেতু এই সামনে একটা ঠাকুর আছে, তোমাদের আমি পুরোপুরিভাবে ঠাকুরটা দেখাতে পারছি না, তার জন্য ক্ষমা করো। দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু ঠাকুরটা কিন্তু অনেকটা এরকম। যখন আরও অন্যদিকে কাজ শুরু হবে, যেহেতু অনেকগুলো স্টুডিওতে কাজ হয় প্রশান্তদার, তখন হয়তো এই দিকের জায়গাগুলো অনেকটা ফাঁকা হয়ে যাবে, তখন দেখাতে পারবো। দেখো এই মুহূর্তে যে ঠাকুরটার সামনে চলে এসেছি, সেই ঠাকুরটা দেখে হয়তো তোমরা অনেকেই চিনতে পারছো যারা আগের ভিডিওটা দেখেছো, যেটাতে কিন্তু থামনেলে কিন্তু ঠাকুরটা ছিল, মানে আমি দিয়েছিলাম থামনেলে। তো খুবই সুন্দর কিন্তু ঠাকুরটা তৈরি করা হয়েছে, মানে একদম বাড়ির জন্য। মানে যদি সাবিকি বাড়িতে এটা পুজো হয় অসাধারণ লাগবে। আমি জানি না এটা সাবিকি বাড়ির ঠাকুর কিনা, মানে বনিদি বাড়ির ঠাকুর কিনা। যদি হয় বনিদি বাড়িতে পুজো অসাধারণ কিন্তু লাগবে, মানে এত সুন্দর। মানে এখনই দেখো কতটা সুন্দর লাগছে, না জানি মানে রং করলে কত সুন্দর লাগবে। মানে মাটির কাজ এতটাই, মানে যেহেতু ছোট্ট, মানে মিনিয়েচার ঠিক তো এটা নয়, মিনিয়েচার আরও ছোট হয়, কিন্তু মানে বাড়িতে পুজো করার জন্য এটা অ্যাকুরেট। কতটা সুন্দর দেখো টোটাল মাটির কাজটা করেছে প্রশান্ত। আর এইদিকে দেখতে পাচ্ছ রথের যে চূড়া টাইপের হয় সেরকম কিন্তু মানে করা হয়েছে মাটির কাজ, কতটা সুন্দর দেখো। তোমরা যার জন্য এই ভিডিওটাতে ক্লিক করেছো অনেকেই, তো সেই জন্য তোমাদের বলে দিই। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু এটা গেট, একদম মেন গেট, যেখানে কিন্তু বড় দুর্গাটা রাখা ছিল, যেটা আগের বছরে তোমাদের আমি বলেছিলাম যে এবারেও বললাম ভিডিওর ফার্স্টে যে এবারে কি হবে। এবারে হচ্ছে না সেই বড় নৈহাটির দুর্গা, কিন্তু দেখতে পাচ্ছ ওর বদলেও কিন্তু এখানে কিন্তু আরও অনেক ঠাকুর আছে। আর ওই দিকের যে স্টুডিও একদম মাঠটা দেখতে পাচ্ছ, ওখানেও কিন্তু কিছুদিনের মধ্যেই স্টুডিও হবে, মানে প্যান্ডেল খাটিয়ে, সেখানেও কিন্তু প্রচুর বড় বড় প্রতিমা হবে। আর এই প্রতিমাটাও কিন্তু অনেকটা বড়। আর এদিকেও কিন্তু এইটা কিন্তু এই বছরে বলতে পারো সবচেয়ে বড় প্রতিমা, যেটা একদম মিডিলে রাখা আছে।
আরও অনেক ওইদিকে দেখালাম তোমাদেরকে, অনেক বড় বড় প্রতিমা আছে যদিও। আর এই ঠাকুরটা কিন্তু একদম দেখতে পাচ্ছ সামনে রাখা হয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছে। যখন আগেরবারে এসেছিলাম তখন কিন্তু এতটা কাজ হয়নি, কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে। দেখো তোমরা যদি এত পর্যন্ত দেখে এসে থাকো, অবশ্যই তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টোটাল ভিডিওটা এন্টায়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই বছরে তোমরা শুনতেই পারলে প্রথমতার মুখ থেকে প্রথমেই প্রচুর কিন্তু চমক আছে, আস্তে আস্তে ভিডিও আসবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তার জন্য কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখো। আর যদি টোটাল ভিডিওটা ভালো লেগে কমেন্টস করে একটু লাইক করে দিও। আর যদি এফবিতে তোমরা বেশি অ্যাক্টিভ হও ইউটিউবের থেকে, দেখতে পারো অবশ্যই কিন্তু এফবির পেজে গিয়ে ঠাকুর দেখার। তো যাই হোক, আজকের জন্য টাটা। আরেকটা কোনো নতুন ব্লগে খুব তাড়াতাড়ি কিন্তু প্রিপারেশনের ব্লগ শুরু হয়ে যাবে। প্যান্ডেলের বিভিন্ন জায়গায় প্যান্ডেলের ভিডিওর ব্লগ কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে। বিভিন্ন কুমোরটুলির যাওয়ার ইচ্ছা আছে এবছরে, তো আস্তে আস্তে ক্রমশ আসবে, আস্তে আস্তে ক্রমশ। তো যাই হোক, আজকের জন্য টাটা। আরেকটা কোনো নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।